নমস্কার বন্ধুরা, আজকে ফিরে এসেছি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে বানাবো পালং শাকের ডাল। পালং শাকের ডাল বানাবার জন্যে আমি প্রথমেই পালং শাক আর ডালটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এখানে বলে রাখি, আমি 3 ধরনের ডাল নিয়েছি: মুসুরির ডাল, মুগের ডাল, ছোলার ডাল। এবারে প্রেসার কুকারে আমি টমেটোটাকেও একটু সিটি দিয়ে নিয়েছি। পালং শাকের ডাল বানাবার জন্যে প্রথমে কড়াইতে তেল গরম করেছি। তেলটা গরম হয়ে আসছে। এবারে তেলের মধ্যে আমি খানিকটা জিরে অ্যাড করব ফোড়ন হিসেবে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। জিরে শুকনো লঙ্কা 2টো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। একটু লক্ষ্য রাখতে হবে যাতে করে এগুলো পুড়ে না যায়। ফোড়ন পুড়ে গেলে টেস্ট ভালো হয় না। এবারে যে সেদ্ধ করে নিয়েছিলাম টমেটোটা, ওটা ওই ফোড়নে অ্যাড করে দেব। যেহেতু সেদ্ধ করা আছে, এটাকে গলাতে বিশেষ সময় লাগবে না, একটু নেড়েচেড়ে নিলেই গলে আসবে। একটু তেলের সাথে ফোড়নের সাথে টমেটোটাকে মিশিয়ে নেব। এবারে দেব কিছু মশলা। তার আগে একটু মনে পড়ে গেছিল আদা দেওয়ার কথা, দিয়ে দিলাম একটু আদা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপরে দেব মশলা। প্রথমে দিয়েছি ধনে গুঁড়ো, পরিমাণ মতো দিলেই হয়। এরপরে জিরে গুঁড়ো, এরপরে রান্নার অপরিহার্য বস্তু হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেব, মানে ওই কষিয়ে নেওয়া আর কি। নেড়েচেড়ে নেব। যেহেতু এক্ষেত্রে আর জল বেরাবার নেই, সেই জন্যে একটু জল দিয়ে দেব যাতে না মশলাটা লেগে যায়। ভালো করে নেড়েচেড়ে নেব। একটু নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন দেব। একেবারে এটা ফাইনাল মেশানো নয়, একটু জাস্ট মশলাগুলো যাতে একটু মিশে যায় তার জন্যে একটু নেড়েচেড়ে নেব। আবার একটু জল দেব। জল দিয়ে কষালে নাকি টেস্ট ভালো হয়। বেশ ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা বিশেষ জটিল কিছু ব্যাপার নয়, এটা বানানো একটু ইজি আছে বলা যায়। শীতের দিনে বড্ড ভালো একটা রেসিপি। পালং শাকের ওই 1 ঘন্ট তরকারির চেয়ে ডালের সাথে খেলে বেশ প্রোটিনও হলো আর টেস্টও হলো। আচ্ছা, ফিরে আসি রান্নায়। এরপর মশলা কষে গেছে, ডাল যে সেদ্ধ করে রেখেছিলাম পালং শাক আর ডাল, ওটাকে মিশিয়ে নিলাম। একটু নেড়েচেড়ে নেব। সবের সাথে সব কিছু মিশিয়ে নিলাম। নেড়েচেড়ে মিশিয়ে রাখলাম। একটু যখন ফুটে এলো, এবার আবার স্বাদ মতো নুন দেব। নুন চিনি মিশিয়ে নিলেই রেডি পালং শাকের ডাল।